পাহাড়ি উজানের ঢলের কারণে কিন্তু কুমিল্লার গোমতী নদীতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। যদি সকাল দিকে দেখি যে কৃষকের যারা চর অঞ্চলের যারা কৃষক আছে তারা কিন্তু আসলে এক প্রকারের মাথায় হাত দেওয়ার মতো অবস্থা হয়েছে। তারা কিন্তু আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আসলে এইসব উজানের কারণে কিন্তু কুমিল্লার দুই চর গোমতী নদীর যে দুই চর এই চরে কিন্তু আসলে যারা আপনার কৃষকরা আছে তাদের কিন্তু কৃষি যে ফসল তারা কিন্তু তলিয়ে গেছে। এদিকে কিন্তু সকালে আপনাদেরকে জানিয়ে রাখি, সকালে কিন্তু কৃষিমন্ত্রী কুমিল্লায় এসেছিলেন। তিনি বলছিলেন যে যাদের কৃষি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু লিস্ট করা হচ্ছে এবং তাদের কিন্তু তাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্তদেরকে কিন্তু তহবিল দেওয়া হবে কৃষি মন্ত্রণালয় থেকে। আসলে যদি জানিয়ে রাখি, পানি সকাল থেকে কিছুটা কমলেও কিন্তু পানি বেশ আছে এবং দেখছেন আপনারা, আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে যদি একটু দেখিয়ে রাখি যে কুমিল্লায় আমি আছি, কুমিল্লার ঠিক গুমতি নদীর পাড়ে গুমতি বিলাস রিসোর্ট। আসলে এখানে কিন্তু আপনার যে সবজির ক্ষেত কিংবা দুই সাইডের যে সকল পর্যটন এরিয়া, যে সকল রেস্টুরেন্ট সহ যে সকল জিনিসপত্র আছে এবং ঘরবাড়ি আছে কিন্তু সেগুলো কিন্তু তলিয়ে গেছে। আমরা একটু কথা বলছিলাম আসলে একজন কৃষকের সাথে। আসলে তিনি বলছেন যে তার যে কৃষি খামার এবং তা কিন্তু তলিয়ে গেছে। আসলে মূলত উজানের যে পাহাড়ি ঢল এটি কিন্তু বেশ স্রোত আছে এবং তার সাথে কিন্তু দেখা দিয়েছে যে পানি যে বৃদ্ধিটা কিন্তু আসলে সকাল থেকে কিন্তু কিছুটা কম আছে এবং তার যেই ফসল কিন্তু বেশ তলিয়ে গিয়েছে এবং এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। মূলত কুমিল্লা গোমতীর পাড়ে যে কৃষি যে খামার বা কৃষি ফসলের যে সকল তথ্য এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ।